ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা পড়বো হচ্ছে ট্রান্সলেশন। হ্যাঁ, তো আমরা এর আগে পড়েছি ডিএনএ রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন। কেউ একজন বলো তো রেপ্লিকেশন কাকে বলে? তন্নি বলো, রেপ্লিকেশন কাকে বলে? ডিএনএ থেকে মেসেঞ্জার তৈরি। ওই ইয়া বলো, সাদিয়া বলো, কি ঠিক বলছে? বলতেছি আসলে আমার মিউট খুলছিল না ভাই, এই কারণে। ওকে, ঠিক বলছে? তন্নি কি ঠিক বলছে? ভাই আমি বলি না, মহিলা বলছিল আমার হচ্ছে মিউট খুলছিল না বলে। এই জুবাইর বলো তো রেপ্লিকেশন কাকে বলে? ভাইয়া ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে রেপ্লিকেশন বলে। হ্যাঁ, রেপ্লিকেশন ডিএনএ থেকে ডিএনএ তৈরি। আর ট্রান্সক্রিপশন কাকে বলে বলো? ডিএনএ থেকে আচ্ছা, ওকে, তাহলে এটা গেল। এরপরে আমরা বলতেছি, তাহলে আমরা যেটা জেনেছিলাম আগে, যদি আমি তোমাদেরকে আবার একটু রিক্যাপ করাই দেই, তাহলে তোমরা বুঝতে পারবা যে এই যে ডিএনএ থেকে আমরা যদি ডিএনএ তৈরি করি, সেটাকে আমরা বলি হচ্ছে রেপ্লিকেশন, ঠিক আছে? তারপর যদি ডিএনএ থেকে যদি আমরা মেসেঞ্জার আরএনএ তৈরি করি, তাহলে সেটাকে বলি আমরা ট্রান্সক্রিপশন, ঠিক আছে? আর এবার আমাদের কাজ হচ্ছে এই যে মেসেঞ্জার আরএনএটা তৈরি করেছিলাম আমরা, এই মেসেঞ্জার আরএনএ থেকে আমরা পরবর্তীতে তৈরি করব হচ্ছে প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? প্রোটিন তৈরি করব। আমাদের আজকে পড়া হচ্ছে মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরি, ঠিক আছে? অর্থাৎ আরএনএ বা মেসেঞ্জার আরএনএ এর মধ্যে যে মেসেজ বা যে বার্তাগুলো থাকে, সেইগুলোকে প্রোটিনের ভাষায় রূপান্তর করাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। ক্লিয়ার? তাহলে ট্রান্সলেশন কাকে বলে আমরা যদি দেখি তোমাদের বইয়ের সংজ্ঞাটা, এখানে দেখো যে সহজ কথায় যদি বলি, তাহলে মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন হলো ডিএনএ এর ভাষাকে মেসেঞ্জার আরএনএ এর মাধ্যমে প্রোটিনের ভাষায় অনুবাদ বা রূপান্তর করা। আলটিমেটলি এটা আসছিল কোথা থেকে? ডিএনএ থেকে। অর্থাৎ ডিএনএ থেকে আসছিল হচ্ছে মেসেঞ্জার আরএনএ বা আরএনএ, ডিএনএ থেকে আসছিল হচ্ছে এই মেসেঞ্জার আরএনএটা, তারপর এই মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন। আলটিমেটলি এই ডিএনএ এর মধ্যে যে সিগন্যাল গুলো ছিল, সেগুলো মেসেঞ্জার আরএনএ হয়ে প্রোটিনে আসতেছে, সেটাকে আমরা বলতেছি ট্রান্সলেশন। বুঝছো? তো এখানে দেখো, যদি সংখ্যাটা লিখতে দাও, ট্রান্সলেশন হলো ডিএনএ এর ভাষাকে আরএনএ এর মাধ্যমে প্রোটিনের ভাষায় অনুবাদ বা রূপান্তর করা, এটাকে বলা হচ্ছে তোমার ট্রান্সলেশন। আরো কথায় সহজে যদি বলি যে ডিএনএ এর ভাষাকে আরএনএ এর মাধ্যমে প্রোটিনের ভাষায় রূপান্তর করাকে ট্রান্সলেশন বলে। ট্রান্সলেশন কোথায় হয় মনে রাখতে হবে, ট্রান্সলেশন হয় হচ্ছে রাইবোজোমের মধ্যে। ট্রান্সলেশন কোথায় হয়? রাইবোজোমের মধ্যে। সহজ একটা সিস্টেম আছে, বলো। প্রোটিন তৈরির কারখানা বলা হয় কাকে? রাইবোজোমকে। তো আমরা এখানে কি করতেছি? আমরা এখানে বেসিক্যালি মেসেঞ্জার আরএনএ বা আরএনএ থেকে আমরা প্রোটিন তৈরি করতেছি, তাই না? আরএনএ থেকে আমরা তৈরি করতেছি হচ্ছে প্রোটিন। তাহলে কি প্রোটিন তৈরি হয় কোথায়? রাইবোজোমে। তাহলে এই প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়াটাকেই আমরা বলতেছি হচ্ছে ট্রান্সলেশন, এবং ট্রান্সলেশনটা ঘটবে এই রাইবোজোমের মধ্যে। অর্থাৎ আমরা বলতে পারি রাইবোজোমের মধ্যে ট্রান্সলেশন প্রক্রিয়া ঘটার কারণেই রাইবোজোমের মধ্যে প্রোটিন তৈরি হয়। এই কারণে রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয়, ঠিক আছে? কেউ বলো তো ট্রান্সক্রিপশন এবং রেপ্লিকেশন এই দুইটা কোথায় সংঘটিত হয়? ট্রান্সক্রিপশন এবং ডিএনএ রেপ্লিকেশন এই দুইটা কোথায় সংঘটিত হয়? গুড, নিউক্লিয়াসে। ওকে, ঠিক আছে, তাহলে এটা আমরা ট্রান্সলেশন পড়বো। এখন ঠিক একই রকম ভাবে আমরা আমাদের কি কি লাগবে, তো প্রথমত আমরা বলছি কি এখানে মেসেঞ্জার আরএনএ থেকে আমরা তৈরি করব হচ্ছে প্রোটিন। তাহলে একটা মেসেঞ্জার আরএনএ লাগবে, ঠিক আছে? এই মেসেঞ্জার আরএনএটা কোথা থেকে আসবে? ডিএনএ থেকে আসবে। কোন প্রক্রিয়ায়? ট্রান্সক্রিপশন মাধ্যমে, ঠিক আছে? তো সেটা হচ্ছে ডিএনএ এর মধ্যে যে জেনেটিক কোড থাকে, সেই কোডগুলো মেসেঞ্জার আরএনএ এর মধ্যে আসবে, এবং এটি প্রোটিন সংশ্লেষণে এটা হচ্ছে এই যে মেসেঞ্জার আরএনএটা আছে, এটা হচ্ছে সাস হিসাবে ব্যবহার করা হবে, এটা লাগবে। এরপরে দেখো দ্বিতীয় লাইনে আসো, যে টিআরএনএ যা সুনির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড বহন করে। এরপর আর কি লাগবে? ট্রান্সফার আরএনএ লাগবে। অর্থাৎ কি করবে? ট্রান্সফার আরএনএ আমরা পড়ছিলাম, এবং ট্রান্সফার আরএনএ এর মধ্যে তোমরা পাইছিলে যে তোমাদের বইতে কত 90টির মতো না? 75 থেকে 80। তোমাদের এখানে কয়টা নিউক্লিওটাইড ছিল? 90টির বেশি, তাই তো? এরকম। তাহলে তোমরা সেই কয়টা নিউক্লিওটাইড ট্রান্সফার আরএনএর মধ্যে বহন করে, এবং এখানে তোমার কোডন ছিল, এন্টিকোডন ফার্স্ট ছিল, এগুলো তোমাদের দেখানো হয়েছে, ওই স্ট্রাকচারটা দিয়ে বুঝতে হবে। এরপর আমরা বলতেছি অ্যামাইনো অ্যাসিড লাগবে। অ্যামাইনো অ্যাসিড লাগবে কারণ কি প্রোটিন তৈরি হয় কি দিয়ে?
আমরা জানি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড এরকম এরকম ভাবে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যখন একটা একটাতে পেপটাইড বন্ড দিয়ে যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে প্রোটিন, তাই না? তো এরকম অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, তার মানে কি প্রোটিনটা তৈরি হতে গেলে অবশ্যই আমাদের অ্যামাইনো অ্যাসিড দরকার। এবং তোমরা জানো দেহ গঠনের জন্য টোটাল 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড দরকার। তৃতীয় অধ্যায়ের পড়া, বোঝাবো, সমস্যা নেই, এটা মনে রাখো। তাহলে অ্যামাইনো অ্যাসিড কত প্রকার হয়? 20 প্রকার। ঠিক আছে, এখানে আরেকটু লিখে নাও যে প্রকৃতিতে পাওয়া যায় 28 প্রকার। ঠিক আছে, প্রকৃতিতে টোটাল অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় হচ্ছে 28 প্রকার। ঠিক আছে, মোট 28 প্রকার কি পাওয়া যায় বলো তো? অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, কিন্তু এই 28টার মধ্যে মাত্র 20টা হচ্ছে আমাদের দেহ গঠনের ক্ষেত্রে কাজে লাগে, অর্থাৎ প্রোটিন তৈরিতে কাজে লাগে, বাকি 8টা লাগে না। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, প্রকৃতিতে পাওয়া যায় 28 ধরনের অ্যামাইনো অ্যাসিড, তার মধ্যে মাত্র 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আমরা বলতেছি সেটা হচ্ছে তোমার লাগে। এখন এখানে আবার কথা আছে, এই যে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড, এই 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডকে কোন এই যে ডিএনএ এর মধ্যে যে সংকেতটাকে আমরা বলছিলাম মেসেঞ্জার আরএনএ বা ট্রান্সফার আরএনএ কথা আমরা বলছিলাম, সেখানে কোডন থাকে, অ্যান্টিকোডন থাকে। তো সেইখান থেকে ওই কোডন যেগুলো আছে সেই কোডন গুলো এক একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, একটা নির্দিষ্ট কোডন এক একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। যেমন এরকম অ্যাডিনিন, ইউরাসিল এবং গুয়ানিন, এই তিনটার যে কম্বিনেশন AUG, এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করে, তার নাম আমরা বলি মেথিওনিন। ঠিক আছে, তাকে আমরা কি বলি? মেথিওনিন। তো এরকম তোমার হচ্ছে অনেকগুলো তোমার হচ্ছে কোডন আছে, সেই কোডন গুলো তোমার এরকম AUG থাকতে পারে, GUA থাকতে পারে, ঠিক আছে, তারপরে AGG থাকতে পারে, এরকম। তো এক একটা কোডন এক একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, অর্থাৎ এক একটা অ্যামাইনো অ্যাসিডকে তোমার নির্দেশ করে, এবং সেই অ্যামাইনো অ্যাসিড গুলো চলে আসে, অর্থাৎ যে টিআরএনএ যে কোডন বহন করে সেই টিআরএনএ তোমার হচ্ছে সেই অ্যামাইনো অ্যাসিডটাকে টেনে নিয়ে আসে। আমরা এরপরে সুন্দর বড় একটা চার্ট আছে, সেই চার্টটা দেখলে তোমরা বুঝতে পারবে। আমি দেখাই আসি তোমাদের চার্টটা, কোডনের চার্টটা একটু দেখাই আসি, তাহলে বুঝতে পারবা। এই যে দেখো, এই যে এত বড় একটা চার্ট তোমার বইয়ের শেষের দিকে তোমরা পাবা। দেখো এখানে তোমার হচ্ছে টোটাল কত ধরনের আছে, দেখো কোডন আছে। যেমন তোমার হচ্ছে এখানে অনেকগুলো কোডন আছে, দেখো বক্সের মধ্যে। দেখো এখানে এই যে তোমার হচ্ছে UUUUUC, এই যে কোডন গুলো আছে সেগুলো ফিনাইলঅ্যালানিন কে কোড করে। ঠিক আছে, UAA UUG লিউসিন কে করে। ঠিক আছে, UAA UAG বন্ধের নির্দেশ, মানে এখানে কোড বন্ধ করে অথবা স্টপ কোডন বলা হয়। তারপরে এই যেগুলো আছে এগুলো লিউসিন কে ই করে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে, সব মনে রাখা লাগবে না, কিছু কিছু মনে রাখলেই হবে, বলে দিব এখানে। ঠিক আছে, তো এই ধরনের অনেক কোডন থাকে, সেই কোডন গুলো কারা বহন করে? এগুলো কিন্তু মেসেঞ্জার আরএনএ, ওই যে মেসেঞ্জার আরএনএ স্ট্রাকচার দেখাইছিলাম, মনে আছে তোমাদের? এই যে এরকম করে আসছে, এসে এরকম করে এসে আবার এরকম করে গেছিল, যে এখানে 3টা অ্যান্টিকোডন লুপ থাকে আমরা বলছিলাম, আর এখানে 3 প্রাইমে সবসময় এখানে আমরা বলছিলাম তোমার হচ্ছে 3টা কোডন থাকে। যে 3টা কোডন এখানে থাকে, সেই 3টা কোডনের অ্যান্টিকোডনটা হচ্ছে তোমার এইখানে থাকে, অ্যান্টিকোডন লুপ বলছিলাম। অর্থাৎ এখানে যে কোডনটা থাকবে সেই অ্যামাইনো অ্যাসিডটা ও ধরে নিয়ে আসবে, ধরে নিয়ে এসে তোমার হচ্ছে প্রোটিন তৈরিতে সাহায্য করবে। ওকে, বুঝছো? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা সিলেবাসে কি কি লাগবে আমাদের, তো সেখানে তাহলে আমরা বলতেছি যে অ্যামাইনো অ্যাসিড গুলোকে নিয়ে যাওয়ার জন্য আমাদের ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ দরকার। ঠিক আছে, তো এখানে সেই কথাটা বলছে টিআরএনএ লাগবে। আগে তাহলে লাগছিল এমআরএনএ, অর্থাৎ এমআরএনএ এর মধ্যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা প্রোটিনের মধ্যে নিয়ে যাব, এটা এই জন্য এমআরএনএটা লাগবে। তারপর যে টিআরএনএ লাগবে, কারণ এই হচ্ছে অ্যামাইনো অ্যাসিডটাকে বহন করে নিবে। ঠিক আছে, তারপরে বলতেছি যে অ্যামাইনো অ্যাসিড সাধারণত 20 প্রকার। এবার এখন এই কোডন হচ্ছে তোমার 64টা হতে পারে। ঠিক আছে, যেমন ধরো 64টা টোটাল কোডন আছে হচ্ছে 64টা। আমি একটু ক্লিয়ার করে দিই, টোটাল কোডন আছে 64টা, অর্থাৎ মনে করো যে হচ্ছে এ টি জি সি এই 4 ধরনের ছিল না? তো আবার এখানে ধরে নাও যে তোমার হচ্ছে এইভাবে আমরা আবার এটিজিসি কে বসাবো নিচের দিকে, এ টি জি সি। আচ্ছা, এখানে ওই চার্টটা দেখালে বুঝতে পারবে, এটা দেখাই আসি তোমার। যেখানে ছিল, এই যে দেখো এখানে কোডন তৈরি করছে, দেখো যে এই যে ইউসিএজি, আবার হচ্ছে তোমার ইউসিএজি, এটাগুলোকে যদি আমরা একসাথে করি তাহলে প্রথম হচ্ছে ইউ। ঠিক আছে, ইউসিএজি এইভাবেই করতে হবে। তো এটা কোডন আছে টোটালি তোমার হচ্ছে প্রত্যেকটা ঘরে দেখো 4টা করে কোডন তৈরি হবে। ঠিক আছে, 4টা করে, 1 2 3 4, প্রত্যেকটা ঘরে 4টা করে। তাহলে এইভাবে যদি হয় তাহলে এখানে দেখো 16টা ঘর আছে ইন টোটাল। ঠিক আছে,
টোটাল হচ্ছে এখানে 14টা ঘর আছে। তো 14টাতে যদি 4টা করে থাকে তাহলে প্রত্যেকটা ঘরে যদি 4টা করে থাকে তাহলে 14টা ঘরে টোটাল কয়টা থাকবে? 4 কত? 64টা, তাই না? তো এই 64টা কোডনের মধ্যে 3টা কোডন আছে যারা বন্ধ করে, এখানে দাগানো আছে, এই 3টা মুখস্থ করতে হবে। এই যে ইউএএ, ইউএজি আর একটা আছে ইউজিএ। এই 3টা কোডন হচ্ছে কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করে না, অর্থাৎ এই 3টা কোডন যদি কোন জায়গায় চলে আসে তাহলে ওই ট্রান্সলেশন প্রক্রিয়া বা প্রোটিন তৈরির প্রক্রিয়া ওখানেই বন্ধ হয়ে যাবে, মানে এটা একটা সিগন্যাল, মানে স্টপ কোডন। এই কারণে এটাকে আমরা বলি স্টপ কোডন, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলি? স্টপ কোডন। তাহলে স্টপ কোডন কয়টা? স্টপ কোডন কয়টা? বলো বলো। 3টা না? 3টা। তো স্টপ কোডন কি কোনো অ্যামাইনো অ্যাসিড কে তোমার ই করে, ইন্ডিকেট করে না ভাই। না? এই কারণে এর কোনো সেন্স নাই বলি এটাকে আমরা বলি ননসেন্স কোডন, ঠিক আছে? ননসেন্স কোডন, অর্থাৎ এগুলো কোড করে না, এই কারণে এটাকে আমরা বলি ননসেন্স কোডন, ঠিক আছে? তাহলে এই 3টা করে না বলে 61 থেকে এই 3টাকে আমরা বাদ দিব, 64 থেকে এই 3টাকে যদি আমরা বাদ দিই তাহলে টোটাল তোমার সেন্স কোডন পাবো আমরা হচ্ছে 61টা, ঠিক আছে? এই 61টাকে আমরা বলতেছি সেন্স কোডন, ঠিক আছে? কি কোডন বলতেছি? সেন্স কোডন। মানে এখানে এটা হচ্ছে এই 61টা হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড কে কি করে, ইন্ডিকেট করে বা বহন করে নিয়ে যায়, ঠিক আছে? বুঝছো? তাহলে এবার বলো তো যে এই 61টা কোডন টোটাল কয়টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে যাইতে পারে সর্বোচ্চ? 20টা। 20টা, কারণ টোটাল আমার দরকার হচ্ছে 20টা, এই 20টার বাইরে কিন্তু ও নিয়ে যাইতে পারবে না। তাহলে দেখো 20 জনের জন্য 61 জন, তার মানে কি অনেকজন মিলে এক একটা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে যাইতে হবে, ঠিক আছে? যেমন দেখো এখানে এই যে সিইউইউ, সিইউসি, সিইউএ, সিইউজি, এই যে 4টা আছে, এই 4টা মিলেই শুধুমাত্র লিউসিনকে নিয়ে যাইতে পারে, মানে একা একাও পারে আবার 4 জন সবাই মিলে নিতে পারে। বুঝছো? অনেকগুলো। হ্যাঁ, এইটা। ভাই তো এটা কি আবার বলেন, আমি মাথার উপর দেখে ভাই একটা আবার তো বলেন। আচ্ছা দেখো আমি আবার বলতেছি, শুনুন। তোমার আমরা এখানে এই যে মেসেঞ্জার আরএনএ এর কোডন থাকে, কোডন বলতেছি আমরা 3টা বেসকে একত্রিত ভাবে আমরা কোডন বলি, ট্রিপলেট বলি, ট্রিপলেটের এনটিকে বলি আমরা কোডন। মনে করো যে তোমার আরএনএ মানে কি এরকম না, আরএনএ হচ্ছে কি, মনে করো এটা হচ্ছে 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম, ওকে? তো এর মধ্যে কি থাকে, আরএনএ এর মধ্যে এরকম অনেকগুলো বেস থাকে না, নাইট্রোজেন বেস। তো মনে করো এখানে আছে অ্যাডিনিন, এখানে নাকি থাইমিন থাকবে? না ভাই, ইউরাসিল থাকবে। ইউরাসিল থাকবে, ইউ সি জি এ, এরকম অনেক কিছু থাকতে পারে, তাই না? তো এখান থেকে এরকম তিনটাকে আমরা একসাথে বলি ট্রিপলেট। কি বলি? ট্রিপলেট। ট্রিপলেট। তো এই ট্রিপলেটের বিপরীত একটা থাকে, মনে করো অ্যাডিনিনের করেসপন্ডিং কোনটা বলো তো? অ্যাডিনিনের করেসপন্ডিং কি? ইউরাসিল, তাই তো? ইউরাসিলের করেসপন্ডিং অ্যাডিনিন, আর সাইটোসিনের হচ্ছে গুয়ানিন। তাহলে এই ইউএজি এটা হচ্ছে তোমার এই যে ট্রিপলেটটা বললাম, অর্থাৎ এই যে ট্রিপলেটটা বললাম, এই ট্রিপলেটটার এন্টি হচ্ছে এটা, এন্টি কোডন। তো এন্টি যেটা, এই ট্রিপলেটের এন্টি যেটা, এইটাকে আমরা বলি কোডন, ঠিক আছে? কোডন। তাহলে এইটা হচ্ছে ট্রিপলেট আর তার কোডন হচ্ছে এইটা। তো এই এক একটা কোডন, ইউএজি একটা কোডন পাইলাম আমরা, ইউএজি একটা কোডন। তোমার হচ্ছে এরা কি করে, এরা কিন্তু তোমার হচ্ছে এক একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, ঠিক আছে? কিন্তু দুর্ভাগ্যবশত ইউএজি আমাদের বন্ধের কোড বানাই ফেলছি আমরা আনন্দে, ঠিক আছে? তো এরকম এখানে যদি ইউএজি না থেকে আমরা যদি এখানে অন্য একটা ধরি, মনে করো হচ্ছে সিএএ, এরকম আছে, ঠিক আছে? এটা একটা কোডন। তো এরকম টোটাল কোডন হইতে পারে কয়টা? টোটাল কোডন হইতে পারে হচ্ছে 64টা কোডন এরকম হইতে পারে, ঠিক আছে? এই যে বুঝুনি, বুঝতে পারতেছো? জি ভাইয়া। তো এই টোটাল কোডন হচ্ছে 64টা। তো 64টার মধ্যে আমরা হিসাব করে দেখছি এই 3টা হচ্ছে তোমার কোনো কাজে লাগে না, 3টা হচ্ছে বন্ধ করে। সেই 3টাকে বলি আমরা স্টপ কোডন, মানে বন্ধ করার নির্দেশ দেয়, কোনো অ্যামাইনো অ্যাসিডকে না দিয়ে তারা বন্ধ করে দেয়। এই যে এই দুইটা আর এই একটা, এই 3টা হচ্ছে বন্ধের নির্দেশ দেয়।
এটা মুখস্থ করতে হবে টানা, ইউএএ, ইউএজি আর ইউজিএ, এটা বন্ধের নির্দেশ দেয়। ঠিক আছে, তাহলে এই 64টা কোডনের মধ্যে থেকে আমরা বলতেছি 3টা কোডন হচ্ছে কোনো অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে যায় না, তাহলে নিয়ে যায় কয়টা? 61টা, তাই তো? হ্যাঁ তাহলে এই 61টা কোডন মিলায়ে সর্বমোট অ্যামাইনো অ্যাসিড তৈরি করা হচ্ছে 20টা, বা নিয়ে যায়, বহন করে নিয়ে যায় কয়টা? 20টা। ঠিক আছে, এটা বলতেছিলাম এতক্ষণ ধরে, কারণ 20টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে আমাদের দেহ গঠিত বা প্রোটিন তৈরিতে 20টা অ্যামাইনো অ্যাসিড লাগে, এই 20টা। ঠিক আছে, সেই 20টার নাম এখানে দেওয়া আছে, বুঝছো? কি ভাইয়া? এবার বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, তাহলে এইটুকু এতটুকুই মনে রাখো। তাহলে সেই কথাটা এখানে বলা আছে, এই যে এখানে বলতেছে যে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিডের জন্য 61 প্রকার কোডন থাকে, যেটা ওখান থেকে দেখে আসলাম আমরা। 20 প্রকার অ্যামাইনো অ্যাসিডের জন্য 61 প্রকার কোডন থাকে। ওকে, তারপরে বলতেছে রাইবোজোম কি লাগবে? রাইবোজোম লাগবে, কারণ কি? রাইবোজোম হলো টিআরএনএ বসার মঞ্চ, ট্রান্সফার বসবে কার উপর? রাইবোজোমের উপরে। এবার প্রত্যেকটা রাইবোজোমে বসার জন্য আবার 2টা করে জায়গা থাকে, একটা হচ্ছে এ স্টার আর একটা হচ্ছে পি স্টার। এমআরএনএ ও টিআরএনএ বসার মন, হুম। আমাদের বইতে দেওয়া হচ্ছে এমআরএনএ ও টিআরএনএ বসার মন আচ্ছা, রাইবোজোম। ঠিক আছে, ওই একই কথা, এটা রাইবোজোমের মধ্যে হয় তো, কিন্তু বসার মঞ্চ হচ্ছে ওইটা, কিন্তু বসার আবার জায়গা আছে হচ্ছে রাইবোজোমের 2টা জায়গা থাকে। মনে করো রাইবোজোমের আবার হচ্ছে এরকমই থাকে, এরকম একটা বড় পার্ট থাকে, একটা ছোট পার্ট থাকে, এরকম যুক্ত। হ্যাঁ, তো এই বড় পার্ট ছোট পার্টের মধ্যে আবার 2টা জায়গা থাকে আলাদা, একটাকে বলা হয় এ স্থান, একটার নাম হচ্ছে এ, আর একটার নাম পি। উপরের শ্রেণীর বইতে তোমরা দেখবা 3টা জায়গা থাকে, আর একটা ই থাকে। ঠিক আছে, এপিই। তো তোমাদের বইতে বলছে 2টা জায়গা আছে, এটা হচ্ছে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে পি। তো মেইন তোমার ওই তোমাদের বইতে যেটা বলছে ওইটাই তোমরা নিবে। টিআরএনএ এবং এমআরএনএ এটা হচ্ছে মঞ্চ, বসার মঞ্চ, এবং এখানে এ স্থান এবং পি স্থান থাকে, এবং এ স্থানে এসে প্রথমে বসে। এটা সেটা দেখতে হবে। তো দেখো আমরা পড়ি এখানে, তাহলে এমআরএনএ এবং টিআরএনএ হচ্ছে বসার মঞ্চ। তারপরে হচ্ছে প্রতিটি রাইবোজোমে টিআরএনএ বসার জন্য 2টা করে জায়গা থাকে, একটা নাম হচ্ছে এ স্থান আর একটা নাম হচ্ছে পি স্থান। একটি রাইবোজোমে যে কোনো এমআরএনএ এর সাথে এবং সকল টিআরএনএ এর সাথে সংযুক্ত হতে পারে। তাহলে একটা রাইবোজোম যে কোনো একটা এমআরএনএ এর সাথে যুক্ত হবে, এবং যতগুলো টিআরএনএ থাকবে না সবগুলোর সাথে যুক্ত হতে পারে। ঠিক আছে, এবং এক্ষেত্রে কিছু এনজাইম লাগে, গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। তোমাদের ওইসব কিছু মনে রাখা লাগবে না, শুধুমাত্র ওখান থেকে মনে রাখবা যেটা আমি বললাম, যে বসার মঞ্চ যেটা, এটা মনে রাখবা। ঠিক আছে, তোমাদের ওখানে যেটা দেওয়া আছে সেটা। আর এবার মনে রাখতে হবে যে এনজাইম আছে, কি কি এনজাইম লাগে। যেমন দেখো এখানে অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস, এই এনজাইমটা লাগে। কি লাগে? অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস, এই একটা এনজাইম লাগে। তারপর হচ্ছে প্রতিটি অ্যাক্টিভেটিং এনজাইম একটি অ্যামাইনো অ্যাসিড একটি টিআরএনএ এর জন্য নির্দিষ্ট, মানে এক একটা অ্যাক্টিভেটিং এনজাইম, এক একটা অ্যামাইনো অ্যাসিড এবং এক একটা টিআরএনএ এর জন্য এক একটা তোমার হচ্ছে অ্যাক্টিভেটিং এনজাইম দরকার। মানে মনে করো যে হচ্ছে তোমার একটা নির্দিষ্ট এনজাইম যেটা, সেটা কিন্তু শুধু ওই নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড এবং নির্দিষ্ট টিআরএনএ এর সাথে কাজ করতে পারবে, ও কিন্তু অন্য কোনো অ্যামাইনো অ্যাসিড বা তার টিআরএনএ অন্য কোনো টিআরএনএ এর সাথে কাজ করতে পারবে না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবং প্রত্যেকটা এনজাইমের 3টা কার্যকরী সাইট থাকে। প্রত্যেকটা এনজাইমের কয়টা কার্যকরী সাইট থাকে? 3টা। এগুলো এমসিকিউর জন্য মনে রাখতে হবে। এরপরে দেখো, যদি আমরা দেখি, এটা হচ্ছে একটি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের জন্য এই 3টা জায়গা কার কার জন্য? একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড কে এসে বসতে দেবে, একটা হচ্ছে এটিপি এসে বসবে, আর একটা হচ্ছে টিআরএনএ এসে বসবে। তাহলে 3টা জায়গা থাকে। তাহলে একটা অ্যাক্টিভেটিং এনজাইমের কয়টা জায়গা থাকে? 3টা জায়গা থাকে। কার কার জন্য? এমআরএনএ এর জন্য, এটিপির জন্য, টিআরএনএ এর জন্য। ঠিক আছে, মানে এমআরএনএ বলতে এমআরএনএ এর মধ্যে থাকবে অ্যামাইনো অ্যাসিডের কোডটা, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের জন্য একটা, এটিপির জন্য একটা, আর একটা হচ্ছে টিআরএনএ এর জন্য। কেমন? এই 3টা জায়গা মনে রাখতে হবে। কিন্তু এরপরে বলতেছে কি ঘটনাটা ঘটে। দেখো, এনজাইম প্রথমে অ্যামাইনো অ্যাসিড ও এটিপির সাথে বিক্রিয়া করে। তাহলে এনজাইম কি করে? অ্যামাইনো অ্যাসিড এবং এটিপির সাথে বিক্রিয়া করে। ওই যে 3টা জায়গা ছিল, 3 জায়গায় বসছে কে কে? অ্যামাইনো অ্যাসিড বসছে এক জায়গায়, এটিপি বসছে এক জায়গায়, আর এটা হচ্ছে টিআরএনএ। তো অ্যামাইনো অ্যাসিড এবং এটিপির সাথে ক্রিয়া করে কি করে? অ্যামাইনো অ্যাসিড অ্যাডেনোসিন মনোফসফেট বন্ড তৈরি করে, অর্থাৎ এখান থেকে একটা ফসফেট বের হয়ে যায়, পাইরোফসফেট হিসেবে বের হয়ে যায়। অর্থাৎ আমি যদি বলি, এখানে হচ্ছে এটিপি মানে অ্যাডিনোসিন আছে, তার সাথে 3টা ফসফেট যুক্ত হবে, তাই না? আমি বড় করে দেখাই, বুঝতে পারলাম।
সহজ জিনিস। দেখো এটিপি মানে কি, আমরা বলি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তো ধরে নাও এটা হচ্ছে অ্যাডিনোসিন বা অ্যাডিনোসিন, ঠিক আছে। এখানে একটা ফসফেট আছে আর এই একটা আমি কিন্তু ডায়াগ্রাম দেখাচ্ছি, আসলে কিন্তু এভাবে থাকে না, স্ট্রাকচারটা আলাদা, আমি বোঝানোর জন্য ডায়াগ্রাম দিচ্ছি। তো এটা হচ্ছে এটা বলতেছি আমরা, এটা হচ্ছে একটা এটিপি, ঠিক আছে। এটা একটা কিসের চিত্র আঁকলাম আমরা, এটিপি। এটিপি মানে কি বলতো? এডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাই মানে তিনটা ফসফেট আছে, তাহলে এটা হচ্ছে অ্যাডিনোসিন আর সেখানে সাথে তিনটা ফসফেট যুক্ত আছে, হ্যাঁ। তো এই অ্যাডিনোসিন ট্রাইফসফেটের সাথে তোমার আমরা বলতেছি যুক্ত হবে কি, একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে। তো একটা অ্যামাইনো অ্যাসিড যখন যুক্ত হবে তখন তার এসে এখান থেকে দুইটা ফসফেটকে বের করে দিই, দিয়ে এখানে একটু কালারটা চেঞ্জ করে দেখাই, যে এখান থেকে দুইটা ফসফেট সে বের করে দেবে, ঠিক আছে। 2 ফসফেট সে হচ্ছে বাইরে বের করে দেবে এখান থেকে, আর হচ্ছে এই বের করে দিয়ে সেই জায়গাটা নিয়ে এখানে একটা অ্যামাইনো অ্যাসিড এসে বলবে, ঠিক আছে। এখন এই দুইটা ফসফেট যখন বাইরে বের করে দেবে, তখন এই দুইটা ফসফেট যখন একসাথে বাইরে বের হয় তখন তাকে আমরা বলি পাইরোফসফেট, ঠিক আছে, পাইরোফসফেট। এবং তাহলে কি এই যে অ্যামাইনো অ্যাসিড এবং একটা ফসফেট এবং অ্যাডিনোসিন তিনটা একসাথে একটা বন্ড গঠন করলো না, তাহলে এই যে এখানে অ্যাডিনোসিন আছে, এখানে একটা ফসফেট, এর জন্য বলতেছি মোনোফসফেট, আর এখানে আছে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড অ্যাডিনোসিন মোনোফসফেট একটা বন্ড গঠন করে, বুঝছো? সেই বন্ডটার নাম কি, এই যে অ্যামাইনো অ্যাসিড, তারপর হচ্ছে এএমপি এএমপি বন্ড, এটা দিয়ে আমরা বোঝাচ্ছি কি, বুঝো কিন্তু, অ্যামাইনো অ্যাসিড অ্যাডিনোসিন মোনোফসফেট বন্ড। ক্লিয়ার? এই বন্ডটা গঠন করে, এবং এই বন্ডটা গঠন করতে গেলে যে শক্তিটা দরকার সেটা কোথা থেকে আসে, সেটা তোমরা জানো, যে যখনই কোনো ফসফেট বের হয়ে যায় তখন, অর্থাৎ বন্ধন ভেঙে যায়, এখানে দুইটা বন্ধন ভেঙে গেছে, কিন্তু বন্ধন ভেঙে গেলে সেখান থেকে শক্তি নির্গত হয়, অর্থাৎ এই পাইরোফসফেট হিসেবে যখন বের হয়ে যায় তখন সেখান থেকে এনার্জিটা রিলিজ হয়, ঠিক আছে। এবং এই শক্তিটা ব্যবহার করে যখন একটা অ্যামাইনো অ্যাসিড আসে, আমরা জানি কি প্রোটিন মানে কি, একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড তোমার কি একটা পেপটাইড বন্ড দিয়ে যুক্ত থাকতে হবে। তো এই পেপটাইড বন্ডটা যখন আমরা দিব তখন কি শক্তি দরকার না, বন্ধন তৈরি করতে গেলে কি শক্তি দরকার না? তাহলে সেই শক্তিটা কোথা থেকে আসবে, সেই শক্তিটা হচ্ছে এই পাইরোফসফেট বের হয়ে গেল, অর্থাৎ বন্ধন ভেঙে গেল, এই বন্ধন ভেঙে যে শক্তিটা ও ইনকাম করবে সেই শক্তিটা ব্যবহার করে পেপটাইড বন্ধন তৈরি করে প্রোটিনটা তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে। বুঝছো? ঠিক আছে, তাহলে এটা, তাহলে এখানে কিন্তু এই কথাটা আছে, তাহলে অ্যাক্টিভেটিং এনজাইম থাকবে প্রত্যেকটা টিআরএন এর জন্য, আলাদা আলাদা তোমার হচ্ছে অ্যামাইনো, তোমার হচ্ছে অ্যাক্টিভেটিং এনজাইম থাকবে, এবং একটা অ্যাক্টিভেটিং এনজাইমের তিনটা সাইট থাকবে, সেই তিনটা সাইটের একটাতে বসবে অ্যামাইনো অ্যাসিড, একটাতে থাকবে এটিপি, আর একটাতে থাকবে টিআরএন, ঠিক আছে। এবং এই এটিপি এবং তোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড যখন একসাথে যুক্ত হবে তখন সেখান থেকে দুইটা ফসফেট বের হয়ে যাবে, দুইটা ফসফেট বের হয়ে গেলে তখন বলি পাইরোফসফেট, এবং থাকবে একটা, এই জন্য তখন গঠন করবে অ্যামাইনো অ্যাসিড অ্যাডিনোসিন মোনোফসফেট বন্ড। এবং বলতেছে এনজাইমের টিআরএন নির্দিষ্ট সব ব্যাপারে এএমপি বের হয়ে যাবে, এবং ওই যে এএমপি অর্থাৎ এএমপি বন্ধন যেটা ছিল এখানে দেখো, এই যে দেখো এখানে যে বন্ধন আছে, এখান থেকে এএমপিটা বাইরে বের হয়ে যাবে, এখান থেকে এএমপিটা বাইরে বের হয়ে যাবে, এবং অ্যামাইনো অ্যাসিডটা পরবর্তী অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হবে, হয়ে এনজাইমে যুক্ত হবে, হয়ে যুক্ত হয়ে তোমার সেই পাইরোফসফেট বের হয়ে যাওয়ার কারণে যে শক্তিটা ছিল সেই শক্তি ব্যবহার করে কি করবে, সেই শক্তি ব্যবহার করে সে হচ্ছে পেপটাইড বন্ধন গঠন করবে, ঠিক আছে। তাহলে এই কিন্তু মোটামুটি একটা বিষয় আমরা বুঝতে পেরেছি, এবারে প্রসিডিউরটা আমরা জানবো। তো দেখো ট্রান্সলেশন প্রক্রিয়াটা আমরা জানবো, এটা কিন্তু আমি এত ক্লিয়ার, এখানে কিন্তু এমসিকিউ এর জন্য তেমন কিছু নাই, গোল করে তাকায় জিনিস দিলেই হয়ে যাবে, কিন্তু এই টপিকগুলো কিন্তু না বুঝলে সমস্যা, হ্যাঁ। তো দেখো এর একটা প্রক্রিয়াটা জানবো, তো ঠিক আছে। এখানে দেখো প্রথম বলতেছে নির্দিষ্ট প্রথম অ্যামাইনো অ্যাসিড সহ শক্তিকৃত টিআরএনএ, অর্থাৎ ওই যে অ্যামাইনো অ্যাসিড সহ যে এনার্জিটা থাকবে টিআরএনএ থাকবে, সেইখানে রাইবোজোমের ক্ষুদ্র একক এমআরএনএ সূত্রে সূচনাবিন্দুতে সংযুক্ত হয়, অর্থাৎ এমআরএনএ থেকে কি আমরা বলছিলাম কি এমআরএনএ থেকে প্রোটিনটা তৈরি হবে না, অর্থাৎ শ্বাস হিসেবে কাজ করবে কোনটা, এখানে বলতো শ্বাস হিসেবে কাজ করবে কোনটা, এমআরএনএ, হ্যাঁ।
এমআরএনএ একটা শ্বাস হিসেবে বা টেমপ্লেট হিসেবে কাজ করবে। তো এই এমআরএনএ এর একটা সূচনা বিন্দু আছে, যেমন আমরা রেপ্লিকেশন দেখলাম যেখান থেকে শুরু হবে, সেই সূচনা বিন্দুটা কিভাবে আমরা দেখতে পাবো? এই যে দেখো চিত্রটা যদি খেয়াল করো, এই যে দেখো মনে করো এটা হচ্ছে একটা এমআরএনএ, এটা একটা এমআরএনএ। তো এই এমআরএনএ এর 5 প্রাইম হচ্ছে এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত, এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত। এখন এখানে দেখো এমআরএনএ এর মধ্যে অনেকগুলো কি আছে, আমরা যেরকম দেখাচ্ছিলাম এই যে এখানে অনেকগুলো কি আছে, নাইট্রোজেন ক্ষারক আছে, অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন, সিসি, অনেকগুলো আছে না এরকম পুরো এরকম কোড থাকে, কোডিং অঞ্চল, তাই না? তো এই কোডিং অঞ্চলে দেখো ও কোথা থেকে শুরু করবে, আসলে সূচনা বিন্দুটা কোথায় আছে সেটা কিন্তু খুঁজে নেবে। তো এই কোডন গুলোর মধ্যে দেখতে হবে, এই কোডন গুলো দেখো তিনটা করে কিন্তু এক একটা কোডন, যেমন এই একটা কোডন, এই একটা কোডন, এই একটা কোডন, এই একটা কোডন, তো এরকম তিনটা করে কিন্তু সে কোডন তোমার হচ্ছে খুঁজবে। খুলতে এখানে একটা কোডন আছে, মনে রাখতে হবে এই যে এইউজি, এটা কিন্তু পরীক্ষাতে আসবে আউট পার্সেন্ট, লিখে নাও এইউজি, তোমার বইতে আছে, এটাকে বলে আমরা স্টার্ট কোডন। এই এইউজি যেখানে থাকবে ও এখানে পাইছে হচ্ছে এইউজি, ঠিক আছে? তো এই এইউজি যেখানে থাকবে সেখান থেকে ও হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়াটা শুরু করে দিবে, ঠিক আছে? এই কারণে এই এইউজি থেকে যেহেতু শুরু হয়, এই কারণে এই এইউজি কে বলা হয় স্টার্ট কোডন, ঠিক আছে? বা শুরুর কোডন বা স্টার্ট কোডন। এবং এই এইউজিটা কাকে ইন্ডিকেট করে? সেটা হচ্ছে মেথিওনিন। আমরা জানি প্রত্যেকটা কোডন অর্থাৎ তিনটা বেজ এরকম এইউজি যেমন তিনটা আছে, প্রত্যেকটা হচ্ছে কি করে তোমার এক একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, অর্থাৎ এখানে এক একটা অ্যামাইনো অ্যাসিড এসে জমা হবে। অর্থাৎ এইউজি মানে মনে রাখবা হচ্ছে মেথিওনিনের ডাক নাম হচ্ছে এইউজি, বা মেথিওনিনের সংকেত হচ্ছে এইউজি। তো যেখানে এইউজি থাকবে ট্রান্সফার আরএনএ সেই সেখানে মেথিওনিনটাকে এনে বসিয়ে দিন, ঠিক আছে? বুঝতে পারছো? বুঝনি মনে হয় না? জি ভাইয়া। তারপর আমি যদি আবার বলি যে এখানে দেখো সিসিজি একটা আছে, হ্যাঁ? তো সিসিজি এই ইউজির মতোই একটা তোমার হচ্ছে কোডন। তো সিসিজি আবার কিন্তু মেথিওনিনকে করবে না, সিসিজি কাক করবে? প্রোলিন নামক একটা প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করবে। অর্থাৎ যেখানে সিসিজি থাকবে সেখান থেকে টিআরএনএ কি করবে? ওই প্রোলিন নামক অ্যামাইনো অ্যাসিডটা বহন করে এনে এখানে বসায় দিবে, ঠিক আছে? তো এইরকম ভাবে কিন্তু এই সিগন্যাল অনুযায়ী, সংকেত অনুযায়ী ও আনতে থাকবে, আনতে এই যে দেখো আমরা হচ্ছে বলছিলাম স্টপ কোডন ছিল তিনটা, ইউজিএ আরেকটা হচ্ছে ইউএএ। এই তিনটা কোডনকে আমরা বলছিলাম স্টপ কোডন বা ননসেন্স কোডন, মুখস্থ করতে বলতেছিলাম এই চার্ট থেকে। অর্থাৎ এই তিনটা কোডন যতক্ষণ পর্যন্ত না পাবে তিনটা যে কোনো একটা, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ও এইভাবে আনতেই থাকবে। তো দেখো টাইরোসিন আনছে, অ্যালানিন আনছে, আবার টাইরোসিন আইছে, আবার অ্যালানিন আইছে, আবার লিউসিন আইছে, এসে শেষ পর্যন্ত এখানে ইউএএ পেয়ে গেছে। এই যে ইউএএ, এটা হচ্ছে আমরা বলতেছি একটা স্টপ কোডন। এবং স্টপ কোডটা যখন দেখে গেল তখন বোঝা যাবে কি এটা হচ্ছে আমাকে থামার সংকেত দিচ্ছে, আমি এখানে থেমে যাবো, হ্যাঁ? তো এরপরে কিন্তু দেখো এখানে আর কোনো আসি, দেখো এখানে কিন্তু আর কোনো প্রোটিন অ্যামাইনো অ্যাসিড আসি, দেখো এখানে এসে কিন্তু শেষ হয়ে গেছে। এরপরে কিন্তু আর কোনো অ্যামাইনো অ্যাসিড এখানে নেই, দেখছো? জি ভাইয়া। তো দেখো এখন এই যে দেখো এই যে তোমার হচ্ছে এই মেথিওনিন, প্রোলিন, টাইরোসিন, অ্যালানিন এগুলো যদি পেপটাইড বন্ধন দিয়ে যুক্ত হয়ে যায় তাহলে কি একটা প্রোটিন হয়ে গেল না? তো এইভাবেই কিন্তু তোমার হচ্ছে এইভাবে কিন্তু প্রোটিনটা তৈরি হয় মেসেঞ্জার আরএনএ থেকে, এবং তৈরি হওয়ার প্রক্রিয়াটাকেই আমরা বলতেছি হচ্ছে ট্রান্সলেশন। এবং এইটার ক্ষেত্রে একটা কথা দেখো, এবার এটা যেহেতু বুঝতে পারছো তাহলে শুরু হওয়ার কোডন এবং শেষ হওয়ার কোডন এটা কিন্তু নির্দিষ্ট, ঠিক আছে? তাহলে স্টার্ট কোডন এবং স্টপ কোডন এই দুইটা জিনিস কিন্তু মুখস্থ করতে হবে। স্টার্ট কোডন সবসময় আছে এইউজি, এটা একটাই মাত্র কোডন, যেখানে থাকবে সেখান থেকে শুরু হবে এইউজি, এবং এটা কাকে ইন্ডিকেট করে? এটা হচ্ছে মেথিওনিনকে নিয়ে আসে, ঠিক আছে? আর স্টপ কোডন হচ্ছে ইউএএ, আরো তিনটা আছে, আমরা বলছিলাম ইউএজি আর একটা হচ্ছে ইউজিএ, ঠিক আছে? এরকম তিনটা আছে, তিনটা যে কোনো একটা আসলে সেখানে স্টপ হয়ে যাবে। তাহলে স্টার্ট কোডন এবং স্টপ কোডন বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো এর আগ পর্যন্ত কি এখানে আরো অনেক কোডন থাকতে পারে না? এটা স্টার্ট কোডন তো হচ্ছে এটা, এর আগে কি এখানে আরো কিছু কোডন আছে না, দেখছো?
তো সেখানে কিন্তু স্টার্ট কোডন নেই, সেখানে সে কি করছে রিকগনিশন করতেছে, অর্থাৎ খুঁজে বেড়াচ্ছে কোথায় তোমার হচ্ছে স্টার্ট কোডনটা আছে। যখন ওই অ্যাক্টিভেটিং এনজাইমটা এসে এখানে লাগে তখন খুঁজতে খুঁজতে যায়, খুঁজতে এই ইউজি পেয়ে গেলে সে কাজ শুরু করে দেয়, ঠিক আছে। তো যে জায়গা পর্যন্ত থাকে না অর্থাৎ খুঁজতে থাকে সেই জায়গাটাকে বলে রিকগনিশন সিকোয়েন্স, ঠিক আছে। সেই সিগন্যালগুলোকে কি বলে রিকগনিশন সিকোয়েন্স। যেটার ক্ষেত্রে আমরা ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে যেটা বলছিলাম টাটা বক্স, অর্থাৎ যেখান থেকে শুরু হয় তার আগ পর্যন্ত আমরা কি বলেছিলাম টাটা বক্স, কিন্তু ট্রান্সলেশনের ক্ষেত্রে এখানে এসে আমরা বিষয়কে বলতেছি রিকগনিশন সিকোয়েন্স, ঠিক আছে, বুঝছো? জি ভাইয়া। ওকে, এ কঠিন লাগতেছে নাকি এই টপিক তোমাদের কাছে? কি কঠিন লাগতেছে বিষয়টা? না ভাইয়া। তাহলে স্টুডেন্ট চলে গেল কেন অনেকেই? কয়জন এখানে? মাত্র 6 জন আছে। এই কজনই তো ছিলাম। আচ্ছা আসো তাহলে, না ঠিক আছে। তাহলে ট্রান্সলেশন প্রক্রিয়া শুরুতে যেটা বললাম, দেখো শুরুতে কিন্তু সেই ঘটনাটাই ঘটে, সে কি করে স্টার্ট কোডনকে খুঁজতে শুরু করে, অর্থাৎ সাধারণত শুরুর কোড হলো এইউজি, কাজে প্রথমে অ্যামাইনো অ্যাসিড হলো মেথিওনিন, তাহলে সব সময় প্রথম অ্যামাইনো অ্যাসিড থাকবে মেথিওনিন, যেটা মনে রাখবা। তাহলে প্রথম অ্যামাইনো অ্যাসিড কোনটা থাকবে? মেথিওনিন, ঠিক আছে। মেথিওনিন। এবং এখানে ট্রান্সলেশন বা ইনিশিয়েশন কমপ্লেক্স বলে, ইনিশিয়েশন কমপ্লেক্স সেটাকে আমরা বলতেছি এই যে মেথিওনিন যুক্ত টিআরএনএ এর এন্টিকোডন, অর্থাৎ ওই যে মেথিওনিনকে নিয়ে আসবে কে? অবশ্যই একটা টিআরএনএ, আমরা জানি টিআরএনএ হচ্ছে এক একটা কি ট্রান্সফার করে নিয়ে আসে। আমরা বলছিলাম না টিআরএনএ কি করে এক একটা অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করে বা বহন করে করে নিয়ে আসে, তাই না? তো এই টিআরএনএ যে টিআরএনএটা হচ্ছে মেথিওনিনকে নিয়ে আসবে, সেই টিআরএনএ এর সম্পর্ক বিস্তার সূচনা কোডন ইউএসসি তে আবদ্ধ হয়, অর্থাৎ ইউএসসি তে এসে আবদ্ধ হবে। আমি দেখাচ্ছি নিচে আসলে। তো এখানে দেখো মনে করো যে হচ্ছে ভালোভাবে বুঝো কিন্তু এই জায়গাটা, ভালোভাবে বুঝতে হবে কিন্তু। দেখো আমি তোমাদেরকে স্বাভাবিকভাবে একটা জিনিস বুঝাই, মনে করো যে এখানে হচ্ছে একটা টিআরএন এর কথা ধরে নাও, আমি একটা কল্পনা করলাম এখানে একটা টিআরএন আছে, এটা একটা টিআরএন, এবং এখানে এটা ধরে নাও সেই কোডন, কোডন সেন্স, এখানে ধরে নাও যে আছে হচ্ছে এইউজি, ঠিক আছে, এখানে আছে হচ্ছে এ, আচ্ছা একটু বড় করে আঁকি, ভালোভাবে খেয়াল করো সবাই। আচ্ছা তোমরা সবাই এক কাজ করো, আমি বুঝাই দিচ্ছি, এটা তো প্রায় টাইম শেষ, তোমরা সবাই আবার জয়েন দাও।